ইসলামের জান্নাতের ধারণা নিয়ে যখনই কথা হয় তখন বেশ কিছু বিষয় সামনে চলে আসে। এর মধ্যে একটা হলো হুর। এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু প্রায় ভুল বোঝাবুঝি তৈরি হয়। তো চলুন আজ এই আকর্ষণীয় এবং প্রায়শই ভুল বোঝা ধারণাটি নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করা যাক। হুর নিয়ে মূলত দুটো ধারণা বেশ প্রচলিত। একদিকে বলা হয় তারা জান্নাতের জন্য বিশেষভাবে তৈরি করা এক স্বর্গীয় সত্তা, আবার আরেকটা ব্যাখ্যা হল এই পৃথিবীর পুণ্যবতী নারীরাই জান্নাতে নতুন নিখুঁত রূপ পাবেন। তো এই যে দুটো একদম আলাদা ব্যাখ্যা, এর উৎসটা আসলে কোথায়? চলুন এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। মজার ব্যাপার হল দুটো পক্ষই কিন্তু নিজেদের যুক্তির সমর্থনে ধর্মগ্রন্থের কথাই বলে। তাহলে প্রশ্নটা হল, ইসলামের মূল উৎস মানে কোরআন আর সহিহ হাদিস আসলে কি বলছে? আমাদের তো সরাসরি সেখানেই যেতে হবে, তাই না? চলুন প্রমাণগুলো এক এক করে দেখা যাক। আচ্ছা, এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে আমরা 5টা ধাপে এগোব। প্রথমে দেখব বিতর্কটা কি নিয়ে, এরপর কোরআনের আয়াত, তারপর শব্দের বিশ্লেষণ, সহিহ হাদিস, আর সবশেষে এই বিতর্কের ইতিহাস। তো প্রথম সেকশন, চলুন শুরুতেই দেখে নেই এই বিতর্কের গোড়ার কথাটা কি, আর ধর্মীয় টেক্সট বিশ্লেষণের সঠিক পদ্ধতিটাই বা কেমন হওয়া উচিত। এটা ঠিকঠাক বুঝে নিলে পরের আলোচনাটা সহজ হয়ে যাবে। দেখুন, ধর্মীয় বিষয় ব্যাখ্যার একটা প্রতিষ্ঠিত নিয়ম আছে। সবার আগে দেখতে হবে সর্বোচ্চ কর্তৃপক্ষ অর্থাৎ কোরআন কি বলছে। এরপরে আসে নবীর সহি বাণী বা হাদিস। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু যাচাই করা বা অথেন্টিক হাদিসই বিবেচনায় নিতে হবে। আমরা কিন্তু ঠিক এই পদ্ধতিটাই অনুসরণ করব। আচ্ছা, এবার আসা যাক কুরআনের কথায়। আমরা যখন সরাসরি কুরআনের দিকে তাকাই তখন কি দেখতে পাই? চলুন সেটা দেখা যাক। কুরআন যখন জান্নাতের সঙ্গীদের কথা বলে তখন একটা শব্দ প্রায়ই ব্যবহার করা হয়, আজওয়াজুন মুতাহারা, মানে পবিত্র সঙ্গী। আর এই শব্দটা কিন্তু পুরুষ ও নারী দুজনের জন্যই প্রযোজ্য। খেয়াল করার বিষয় হল এখানে কোনো বিশেষ স্বর্গীয় প্রজাতির কথা বলা হচ্ছে না, বরং সঙ্গী বা পার্টনারের ধারণার উপর জোর দেওয়া হচ্ছে। অনেকেই হয়তো ভাবেন যে কোরআনে হুর নিয়ে অনেক বিস্তারিত বর্ণনা আছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো পুরো কোরআনে জান্নাতের নারীদের নিয়ে নির্দিষ্ট বর্ণনামূলক বিবরণ আছে মাত্র 8টা জায়গায়। হ্যাঁ, মাত্র 8টা। সংখ্যাটা কিন্তু ধারণার চেয়ে বেশ কম, তাই না? এইবার আমরা এই আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি, ভাষাগত বিশ্লেষণ। হুর, এই শব্দটা আসলে কি? এটা কি কোনো কিছুর নাম মানে বিশেষ্য, নাকি এটা একটা গুণ অর্থাৎ বিশেষণ? চলুন এর গভীরে যাওয়া যাক। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। আরবি ভাষায় হুর শব্দটা আসলে কোনো নাম বা বিশেষ্য নয়। এটা হলো হাউরা শব্দের বহুবচন, যেটা একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এর মানে হলো ফর্সা বা উজ্জ্বল গায়ের রঙের অধিকারী। তো অনুবাদের সময় এই যে একটা সূক্ষ্ম পার্থক্য, এটা হারিয়ে যাওয়ার কারণেই কিন্তু এত ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। শুধু হুর নয়, কোরআনে ব্যবহার করা অন্য শব্দগুলো যদি দেখি, যেমন ইন, যার মানে টানা সুন্দর চোখের অধিকারী, কিংবা কাসিরাত আত্তারফ মানে বিনম্র দৃষ্টির, এগুলো সবই কিন্তু গুণ বা বৈশিষ্ট্য। ঠিক যেমন একজন লেখক তার গল্পের কোনো চরিত্রের বর্ণনা দেন, এগুলো কোনো নির্দিষ্ট প্রজাতির নাম নয়। ব্যাপারটা আসলে খুব সহজ। আমরা যখন কাউকে বলি লাবণ্যময়ী বা বুদ্ধিমতী, তখন তো আমরা তার একটা গুণ বোঝাচ্ছি, তাই না? ঠিক সেভাবেই হুর শব্দটাও একটা গুণ বর্ণনা করছে, এটা কোনো আলাদা সত্তার নাম নয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ভাষাগত ব্যাখ্যাটা কিন্তু নতুন কিছু না। কোরআনের খুব পুরনো আর সম্মানিত অনুবাদকরাও কিন্তু হুর শব্দটাকে নাম হিসেবে অনুবাদ করেননি। তারা এর আক্ষরিক অর্থ মানে ফর্সা বড় চোখের নারী এভাবেই অনুবাদ করেছেন। এটা কিন্তু এই যুক্তিকে আরও অনেক বেশি শক্ত করে তোলে। আচ্ছা, কোরআন নিয়ে তো কথা হলো, এবার চলুন দ্বিতীয় মূল উৎস অর্থাৎ হাদিসের দিকে তাকানো যাক। হুর নিয়ে একটা সাধারণ দাবি প্রায়ই শোনা যায় যে এই বিষয় নাকি শত শত হাদিস আছে, কিন্তু বাস্তবতাটা একটু অন্যরকম। হাদিস বিশেষজ্ঞরা যখন খুব কঠোরভাবে এই বর্ণনাগুলো যাচাই বাছাই করেন, তখন দেখা যায় সর্বোচ্চ মানের নির্ভরযোগ্য মানে সহি বা হাসান পর্যায়ের হাদিস আছে মাত্র 3টা। ভাবুন একবার, শত শত থেকে মাত্র 3, পার্থক্যটা কিন্তু বিশাল।
এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই যে 3টা নির্ভরযোগ্য হাদিস পাওয়া গেল, এগুলোর বর্ণনাও কিন্তু সবসময় আক্ষরিক অর্থে নেওয়া হয় না। যেমন একটা বর্ণনায় বলা হয়েছে শরীর এতটাই স্বচ্ছ যে হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যায়। আলেমরা এটাকে আক্ষরিকভাবে না দেখে সৌন্দর্যে একটা শক্তিশালী উপমা বা তাসবিহ হিসেবে ব্যাখ্যা করেন। ঠিক একইভাবে আরেকটা বর্ণনায় একজন স্বর্গীয় স্ত্রীর কথা বলার যে ঘটনা আছে সেটাকে একটা রূপক কাহিনী বা তামসিল হিসেবে দেখা হয়, যা কোনো গভীর আধ্যাত্মিক বাস্তবতাকে তুলে ধরে। এই সব কিছু আমাদের আলোচনার শেষ পর্যায়ে নিয়ে আসে, আর এই অংশটা হয়তো সবচেয়ে অবাক করার মতো। অনেকেই হয়তো ভাবেন হুর যে আসলে একটা বিশেষণ, এই ব্যাখ্যাটা হয়তো আধুনিক, কিন্তু ইতিহাস দেখলে বোঝা যায় এই বিতর্কটা একেবারেই নতুন কিছু নয়। এটা প্রায় ইসলামের প্রথম প্রজন্ম থেকেই চলে আসছে। এর সবচেয়ে বড় প্রমাণ হল ইসলামের একেবারে শুরুর দিকের দুজন বিখ্যাত ব্যক্তিত্ব। একদিকে নবীর একজন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা। তিনি মনে করতেন হুর হল দুনিয়ার নারীদের থেকে আলাদা এক সৃষ্টি। অন্যদিকে তার ঠিক পরের প্রজন্মের একজন বিখ্যাত আলেম হাসান আল বাসরি। তার মত ছিল এই পৃথিবীর পুণ্যবতী নারীদেরকেই আল্লাহ নতুন করে সুন্দর রূপে জান্নাতে সৃষ্টি করবেন। দেখুন, দুজনই অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কিন্তু তাদের মত ছিল একেবারে বিপরীত। এখন ভাবার বিষয় হল ইসলামের একেবারে প্রথম দিকের আলেমরা, যারা আমাদের চেয়ে টেক্সটগুলো অনেক ভালোভাবে বুঝতেন, তাদের মধ্যেই যদি এই বিষয়ে ভিন্ন মত থাকে, তাহলে এর মানে কি দাঁড়ায়? এর থেকে একটা শক্তিশালী ইঙ্গিত পাওয়া যায় যে মূল টেক্সট অর্থাৎ কোরআন বা হাদিসে হয়তো হুরের উৎস নিয়ে কোনো একটি মাত্র সুস্পষ্ট উত্তর দেওয়া হয়নি, বরং বিষয়টা ব্যাখ্যার জন্য খোলা রাখা হয়েছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা হয়তো এটা নয় যে কোন ব্যাখ্যাটা ঠিক আর কোনটা ভুল। আসল প্রশ্নটা হয়তো আরও গভীর। কেন ইসলামের একেবারে শুরু থেকেই এই বিতর্কটা ছিল? ধর্মগ্রন্থগুলো কি ইচ্ছে করেই বিষয়টাকে এমনভাবে রেখেছে যাতে মানুষ এটা নিয়ে চিন্তা করে, গবেষণা করে? চূড়ান্ত উত্তরের বদলে চিন্তার খোরাক জোগানোই কি উদ্দেশ্য ছিল? এটাই হয়তো এই পুরো আলোচনার সবচেয়ে বড় ভাবনার বিষয়। স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো জান্নাতের হুর। এই শব্দটা শুনলেই আমাদের অনেকের মনেই এক ধরনের স্বর্গীয় অপরূপ সুন্দরী নারীর একটা ছবি ভেসে ওঠে। কিন্তু এই যে জনপ্রিয় ধারণাটা, এটা কি আসলেই সম্পূর্ণ? হুর কি সত্যিই এক আলাদা স্বর্গীয় সৃষ্টি, নাকি এই পৃথিবীর নারীদেরই একটা একটা উন্নত রূপান্তরিত রূপ? প্রশ্নটা সহজ মনে হলেও এর পেছনে কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা গভীর ধর্মীয় বিতর্ক লুকিয়ে আছে। একদম ঠিক। এই বিষয়টা নিয়ে ইসলামী জ্ঞানচর্চার ইতিহাসে প্রচুর বিতর্ক আর বিভিন্ন মতামত রয়েছে। আজকের আলোচনায় আমরা কিন্তু কোনো একটা উত্তরকে সঠিক বলে প্রতিষ্ঠা করতে আসিনি। আমাদের লক্ষ্য হল কোরআন, হাদিস এবং ইসলামের প্রথম যুগ থেকে শুরু করে ধরুন আধুনিক সময় পর্যন্ত বিশিষ্ট চিন্তাবিদদের একাধিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা, যাতে পুরো বিষয়টার যে একটা জটিলতা আর গভীরতা আছে সেটা বোঝা যায়। আমরা দেখব ধারণাটা সময়ের সাথে সাথে কিভাবে বিবর্তিত হয়েছে। দারুণ! চলুন তাহলে এই গভীর আলোচনাটা শুরু করা যাক। আমার মনে হয় একেবারে গোড়া থেকে শুরু করা উচিত। এই যে হুর শব্দটা আমরা ব্যবহার করি, খোদ এই শব্দটার আসল অর্থ কি? এটা কি কোনো বিশেষ সত্তার নাম, নাকি অন্য কিছু? এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, কোরআনে জান্নাতের নারীদের বর্ণনা দিতে গিয়ে অনেকগুলো বিশেষণ ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন ইন, যার অর্থ বড় আর সুন্দর চোখ বিশিষ্টা, বা কাসিরাতুত তারফ, অর্থাৎ যাদের দৃষ্টি সংযত, লাজুক। আরেকটা হলো খায়রাতুন হেসান, মানে সচ্চরিত্রা এবং সুন্দরী। হুর শব্দটাও ঠিক এই বিশেষণগুলোর মতোই একটা। ও আচ্ছা, তার মানে হুর শব্দটা আসলে একটা গুণ বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম নয়। একদম ঠিক তাই। ভাষাগত দিক থেকে হর শব্দটা কোনো নাম বা প্রপার নাউন নয়। এটা একটা বিশেষণ, একটা অ্যাডজেক্টিভ। এর আক্ষরিক অর্থ হল গৌরবর্ণা বা উজ্জ্বল সাদা চামড়ার অধিকারী। এটা তাদের শারীরিক সৌন্দর্যের একটা বর্ণনা মাত্র। এটা তো একটা বিশাল ব্যাপার, কারণ আমাদের প্রচলিত ধারণায় হুর প্রায় একটা প্রজাতির নামের মতো হয়ে গেছে। হ্যাঁ, এই ধারণাটা আসলে পরে তৈরি হয়েছে। এর একটা চমৎকার প্রমাণ পাওয়া যায় কুরআনের অন্যতম প্রাচীন উর্দু অনুবাদে।
শাহ আব্দুল কাদের দেহলেভি যখন অনুবাদ করেন তিনি হুর শব্দের অনুবাদ করেন গড়িয়া, যা পাঞ্জাবি বা উর্দুতে গোর বর্ণা নারী বোঝায়, আর ইন শব্দের অনুবাদ করেন বড়ি আঁখোওয়ালিয়া, মানে বড় চোখ বিশিষ্টা নারী। তার অনুবাদ থেকে এটা স্পষ্ট বোঝা যায় তিনি এগুলোকে নাম হিসেবে দেখেননি, বরং গুণ বা বৈশিষ্ট্য হিসেবেই দেখেছেন। কিন্তু তাহলে এই বিশেষণটা একটা বিশেষ সত্তার নাম হয়ে গেল কিভাবে? এই পরিবর্তনটা কেন হলো? এর পেছনে ফার্সি এবং উর্দু সাহিত্যের একটা বড় ভূমিকা আছে। সময়ের সাথে সাথে কবিতা, লোকগাথা আর জনপ্রিয় ধর্মীয় সাহিত্যে হুর শব্দটা একটা বিশেষ স্বর্গীয় সত্তার প্রতীকী নাম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে এর যে বিশেষণমূলক অর্থটা সেটা আড়ালে চলে যায়, আর এটা একটা নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় সাধারণ মানুষের মনে। ভাষার দিকটা তো পরিষ্কার হলো। এবার যদি আমরা মূল টেক্সট মানে কোরআনের দিকে তাকাই, সেখানে বিষয়টা কিভাবে এসেছে? আমি যখন এই বিষয়ে পড়ছিলাম, যেটা আমাকে সবচেয়ে অবাক করেছে তা হলো পুরো কোরআনে এই বিষয়ে উল্লেখ বেশ সীমিত। একদম, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। পুরো কোরআনে মাত্র ৮টা জায়গায় জান্নাতের নারীদের কথা বলা হয়েছে, আর তার মধ্যে মাত্র 4টে জায়গায় সরাসরি হুর শব্দটা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যতটা ভাবা হয় কোরআনে এই বিষয়ে কিন্তু তত বিস্তারিত আলোচনা নেই, বরং কোরআন যে শব্দটা বেশি ব্যবহার করে তা হল আজওয়াজ মুতাহারা, অর্থাৎ পবিত্র সঙ্গী বা পিউরিফাইড স্পাউজেস। আজওয়াজু মুত্তাহারা। হ্যাঁ, আর এই শব্দটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। ও আচ্ছা, পবিত্র সঙ্গী এই ধারণাটা তো অনেক বেশি ব্যাপক। তাহলে এই সঙ্গীদের প্রকৃতি নিয়ে কোরআনে কী ধরনের ইঙ্গিত পাওয়া যায়? এখানে মূলত দুটো মূল ধারণা বা ইঙ্গিত পাওয়া যায়, আর এই দুটোকে কেন্দ্র করেই কিন্তু পুরো বিতর্কটা তৈরি হয়েছে। প্রথম ধারণাটা হলো পুনর্মিলন। সূরা আন-নূরের ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য। অনেক মুফাসসির এই আয়াতকে পরকালের প্রেক্ষাপটে ব্যাখ্যা করে বলেন যে পৃথিবীর সৎকর্মশীল দম্পতিদেরই জান্নাতে আবার একত্রিত করা হবে। এই পুনর্মিলনের ধারণাটা খুবই হৃদয়গ্রাহী। মানে পৃথিবীর সম্পর্কগুলোই সেখানে একটা পবিত্র আর উন্নত রূপ পাচ্ছে। কিন্তু এরপরই তো আসে দ্বিতীয় ধারণাটা, যা নিয়ে এত মতপার্থক্য। হ্যাঁ, দ্বিতীয় ধারণাটি হল নতুন সৃষ্টি বা পুনঃসৃষ্টির, যেটা সূরা আল ওয়াকিয়ার ৩৫ থেকে ৩৭ নম্বর আয়াত থেকে আসে। এই আয়াতগুলোই বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দু। সেখানে বলা হয়েছে, আমি তাদের জান্নাতের নারীদের এক বিশেষ প্রক্রিয়ায় সৃষ্টি করেছি, অতঃপর তাদের করেছি কুমারী, সোহাগিনী এবং সমবয়স্কা। এখন প্রশ্নটা হলো, এই তাদের বলতে কাদের বোঝানো হচ্ছে? এখানেই তো দুটো ভাগ হয়ে যাচ্ছে। একদল বলছেন এটা স্বর্গীয় হুরদের নতুন করে সৃষ্টির কথা, আর অন্য দল বলছেন না, এটা এই পৃথিবীর নারীদেরই জান্নাতে পুনঃসৃষ্টির কথা। মানে যেখানে বয়স্ক অসুস্থ নারীদেরও সম্পূর্ণ নতুনভাবে কুমারী আর যুবতী হিসেবে সৃষ্টি করা হবে। ঠিক ধরেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বিতর্কটা কিন্তু কোনো আধুনিক যুগের বিতর্ক নয়। তাই নাকি? তার মানে ইসলামের প্রথম প্রজন্ম থেকেই এই নিয়ে ভিন্ন মত ছিল? একদম। এই বিতর্কটি ইসলামের প্রথম প্রজন্ম মানে সাহাবা এবং তাবেইনদের সময় থেকেই চলে আসছে। প্রখ্যাত মুফাসসির ইমাম রাজি তার বিখ্যাত তাফসিরে এই মতপার্থক্যটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একদিকে ছিলেন হাসান আল বাসরি, যিনি একজন বিখ্যাত তাবেইন। তিনি সরাসরি বলেছেন, সূরা ওয়াকিয়ার এই আয়াতে যাদের কথা বলা হয়েছে এরা তোমাদের এই পৃথিবীর বৃদ্ধা নারীরাই, আল্লাহ যাদেরকে নতুন করে সৃষ্টি করবেন। বাহ! আর এর ঠিক বিপরীত মতটা কার ছিল? এর বিপরীতে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর মতো বিখ্যাত সাহাবী। তার মতে এরা পৃথিবীর নারী নন, বরং আল্লাহ জান্নাতে এক আলাদা সৃষ্টি হিসেবে তাদের তৈরি করবেন। এখানে তো দুটো একেবারে বিপরীতমুখী দর্শন। হাসান আল বাসরির মতে জান্নাত যেন আমাদের এই জীবনেরই একটা ধারাবাহিকতা, একটা পুরস্কার, আর আবু হুরায়রার মতে এটা সম্পূর্ণ নতুন কিছু যা আমাদের কল্পনারও বাইরে। এই দুটো চিন্তার মধ্যে তো একটা বড়সড় বোগতাত্ত্বিক পার্থক্য আছে, তাই না? অসাধারণ পয়েন্ট। ঠিক তাই। প্রথম মতটি পৃথিবীর সৎকর্ম এবং সম্পর্ককে পুরস্কৃত করার উপর জোর দেয়, আপনার জীবনসঙ্গী আপনার পুরস্কারের অংশ। আর দ্বিতীয়টি আল্লাহর সৃষ্টি করার যে অসীম ক্ষমতা তার উপর আলোকপাত করে, যেখানে পুরস্কার হিসেবে এমন কিছু দেওয়া হচ্ছে যা পৃথিবীর অভিজ্ঞতার সাথে তুলনীয় নয়। দুটোই কিন্তু নিজ নিজ জায়গায় খুবই শক্তিশালী ধারণা।
পরবর্তী ক্লাসিক্যাল যুগের বড় বড় মুফাসসিররা যেমন ধরুন ইমাম তাবারি বা জামাকশারি তারা কোন দিকে বেশি ঝুঁকেছিলেন? মজার ব্যাপার হল ইমাম তাবারি এবং জামাকশারির মতো প্রভাবশালী মুফাসসিররাও সূরা ওয়াকিয়ার আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর নারীদের পুনঃসৃষ্টির অভিমতকেই প্রাধান্য দিয়েছেন। তারা হাসান আল বসরির মতটিকে বেশি যৌক্তিক মনে করেছেন। এমনকি ইমাম রাজি নিজে একটা অসাধারণ ভাষাগত যুক্তি দিয়েছেন এই মতের সমর্থনে। সেটা কি? তিনি বলছেন, আয়াতটিতে বলা হয়েছে ফাজা আল না হুন্না আবকারা, অর্থাৎ অতপর আমি তাদের কুমারী বানিয়েছি। ইমাম রাজি যুক্তি দেন, যদি তাদের নতুন করেই সৃষ্টি করা হতো তবে তো তারা শুরু থেকেই কুমারী হতেন, তাদের আলাদা করে কুমারী বানানোর কোনো প্রয়োজন ছিল না। বানানো হয়েছে এই কথাটি প্রমাণ করে যে তাদের একটা পূর্ববর্তী অবস্থা ছিল যা কুমারী ছিল না। এটা সরাসরি পুনঃসৃষ্টি বা রিক্রিয়েশনের ধারণাকেই সমর্থন করে। এটা তো অসাধারণ একটা যুক্তি। তাদের কুমারী বানানো হয়েছে, এই বানানো হয়েছে কথাটার মধ্যেই তো লুকিয়ে আছে যে তাদের একটা আগের অবস্থা ছিল। যদি তারা নতুনই হতো তাহলে তো তারা জন্ম থেকেই কুমারী হতো, তাদের বানানোর দরকার পড়ত না। কি সূক্ষ্ম একটা ভাষাগত বিশ্লেষণ! এই যুক্তির বিপরীতে কি কোনো শক্তিশালী পাল্টা যুক্তি ছিল? পাল্টা যুক্তি মূলত আক্ষরিক ব্যাখ্যার ওপর নির্ভরশীল। যারা মনে করেন হুর একটি আলাদা সৃষ্টি, তারা বলেন যে আল্লাহ যেভাবে ইচ্ছা সৃষ্টি করতে পারেন এবং কোরআনের বর্ণনাকে আক্ষরিক অর্থে নেওয়াই শ্রেয়। কিন্তু ইমাম রাজির মতো বিশ্লেষকরা ভাষার ভেতরের যে ইঙ্গিত তাকে বেশি গুরুত্ব দিয়েছেন। বেশ, এটা তো গেল ক্লাসিক্যাল যুগের কথা। আধুনিক সময়ের আলেমরা এই শতাব্দী প্রাচীন বিতর্ককে কিভাবে দেখেন? এখানে কি নতুন কোনো দৃষ্টিভঙ্গি এসেছে? আধুনিক যুগে এ বিষয়ে মূলত দুটো প্রধান ধারা দেখা যায়। একটা হলো সমন্বয়ের দৃষ্টিকোণ, যা বেশ জনপ্রিয়। এই ধারার আলেমরা, যেমন টিউনিশিয়ার বিখ্যাত আলেম ইবনে আশুর বা পাকিস্তানের মুফতি শফি উসমানী, মনে করেন যে বিতর্কের কোনো প্রয়োজনই নেই, জান্নাতে উভয়ই থাকবে। উভয়ই থাকবে মানে হলো পৃথিবীর সৎ নারীরা তাদের স্বামীদের সাথে জান্নাতে থাকবেন এবং তারাই হবেন প্রধান সঙ্গী বা বলা যায় সম্রাজ্ঞী। তাদের মর্যাদা হবে সর্বোচ্চ। এর পাশাপাশি অতিরিক্ত পুরস্কার বা সম্মান হিসেবে আল্লাহ নতুন হুরও সৃষ্টি করবেন, যারা হয়তো তাদের সেবক বা সহচরী হিসেবে থাকবে। এভাবে তারা দুটি মতের মধ্যেই একটা সমন্বয় করার চেষ্টা করেছেন। এটা একটা ইন্টারেস্টিং সমাধান। আর দ্বিতীয় ধারাটি কি? দ্বিতীয় ধারাটি হাসান আল বসরির ক্লাসিক্যাল মতটিকে জোরালোভাবে সমর্থন করে। এই ধারার অন্যতম প্রবক্তা হলেন মৌলানা মওদুদী। তিনি বলেছেন জান্নাতের সমস্ত নারী হবেন এই পৃথিবীর। তার মতে হুর কোনো আলাদা সৃষ্টি নয়। তিনি এমনকি একটা সম্ভাব্য ব্যাখ্যাও দিয়েছেন যে এই হুর কারা হতে পারে। সেটা কি রকম? তার মতে যেসব মেয়েরা শৈশবে বা অবিবাহিত অবস্থায় মারা গেছে এবং যাদের বাবা মা জান্নাতি নন, আল্লাহ তাদের জান্নাতে পুনরুজ্জীবিত করে জান্নাতি পুরুষদের সঙ্গী করে দিতে পারেন। এটা অবশ্যই তার ব্যক্তিগত একটা ব্যাখ্যা বা ইজতেহাদ, কিন্তু এটা দেখায় যে তিনি হুরকে পৃথিবীর মানুষের বাইরে ভাবতে রাজি নন। তাহলে পুরো আলোচনাটা শোনার পর যেটা স্পষ্ট হচ্ছে, হুর নিয়ে আমাদের যে একটা সাদামাটা একমাত্রিক ধারণা ছিল, সেটা আসলে মূল ছবির সামান্য একটা অংশ মাত্র। এর পেছনে ভাষার মারপ্যাচ আছে, কোরআনের আয়াতের বিভিন্ন ব্যাখ্যা আছে, সাহাবাদের সময় থেকে চলে আসা ঐতিহাসিক বিতর্ক আছে, আর আধুনিক কালেও একাধিক মতবাদ চালু আছে। বিষয়টা আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি নুয়ান্সড বা সূক্ষ্ম। এক কথায়, হ্যাঁ, আজকের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে হুর ধারণাটি যতটা না নির্দিষ্ট কোনো সৃষ্টিকে নির্দেশ করে, তার চেয়ে অনেক বেশি জান্নাতের নারীদের সৌন্দর্য, পবিত্রতা এবং আদর্শ গুণাবলী বর্ণনা করে। এটি একটি আদর্শের চিত্র, কোনো নামের চেয়েও বেশি। আর পৃথিবীর নারীরা যে জান্নাতে যাবেন এবং তাদের মর্যাদা যে সর্বোচ্চ হবে, এ বিষয়ে প্রায় সব আলেমই একমত। মূল বিতর্কটা শুধু অতিরিক্ত পুরস্কার নিয়ে। এই আলোচনার শেষে আমার মাথায় একটা বড় প্রশ্ন ঘুরছে। পুরো আলোচনায় আমরা জান্নাতের সঙ্গী, তাদের রূপ, তাদের প্রকৃতি নিয়ে কথা বললাম, কিন্তু বিভিন্ন হাদিস এবং ইসলামী আধ্যাত্মিক দর্শনে বলা হয়েছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কোনো জাগতিক সুখ বা সঙ্গী নয়, বরং সেটি হল দিদারে ইলাহি বা স্রষ্টার দর্শন লাভ। নিঃসন্দেহে এটি চূড়ান্ত প্রাপ্তি হিসেবে বর্ণিত হয়েছে। আমার প্রশ্নটা ঠিক এখানেই। যদি স্রষ্টার দর্শন লাভই চূড়ান্ত এবং পরম আধ্যাত্মিক পুরস্কার হয়,
তবে সঙ্গীদের শারীরিক বর্ণনার ওপর এত বেশি মনোযোগ দেওয়ার তাৎপর্য কী? সেই পরম আধ্যাত্মিক পুরস্কারের নিরিখে এই জাগতিক বা শারীরিক পুরস্কারগুলোর গুরুত্ব কিভাবে বদলে যায়, এটা হয়তো আমাদের সবারই একা বসে ভেবে দেখার মতো একটা বিষয়। আজ আমাদের কাছে পর্যালোচনার জন্য একটি গভীর ইসলামতাত্ত্বিক রচনা এসেছে, যেখানে বলা হয়েছে জান্নাতের হুর কোনো ভিন্ন সৃষ্টি নয়, বরং পৃথিবীর পুণ্যবতী নারীদেরই নতুন রূপ। লেখাটা বেশ শক্তিশালী, কিন্তু আমার মনে হয় কিছু কৌশলগত পরিবর্তন করলে এটা অসাধারণ হয়ে উঠবে। হ্যাঁ, একদম। আমার প্রথম যে বিষয়টা চোখে পড়েছে সেটা হলো আপনার রচনার যুক্তি কাঠামো একটি নির্দিষ্ট প্রতিপক্ষকে খণ্ডন করার মাধ্যমে শুরু হয়েছে, যা এমন পাঠককে শুরুতেই বিচ্ছিন্ন করতে পারে যারা এই নির্দিষ্ট পাণ্ডিত্যপূর্ণ বিতর্কের সাথে পরিচিত নন। আচ্ছা, এইটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট। মানে আপনি বলতে চাইছেন লেখাটা পাঠককে একটা চলমান বিতর্কের মাঝখানে এনে দাঁড় করাচ্ছে। ঠিক তাই। আর যারা আগে থেকেই তর্ক-বিতর্ক সম্পর্কে জানেন না, তারা তো শুরুতেই খেই হারিয়ে ফেলতে পারেন। তো এটার মূল ঝুঁকিটা ঠিক কোথায়? দেখুন, প্রধান ঝুঁকি হল আপনি আপনার সম্ভাব্য পাঠক গোষ্ঠীকে শুরুতেই অনেক ছোট করে ফেলছেন। মানে যারা শুধু আধ্যাত্মিক কৌতূহল থেকে বিষয়টা জানতে এসেছেন, তারা হয়তো প্রথম অনুচ্ছেদ পড়েই আগ্রহ হারিয়ে ফেলবেন। লেখাটা শুরুতেই একটা প্রতিরক্ষামূলক ভঙ্গি নিয়েছে। যেন লেখক ধরেই নিয়েছেন যে পাঠক তার মতের বিরুদ্ধে। একদম। এর ফলে লেখাটা একটা একাডেমিক বিতর্কের দলিল হয়ে উঠছে, কিন্তু বৃহত্তর আধ্যাত্মিক অনুসন্ধানের সঙ্গী হতে পারছে না। বুঝতে পারছি। তাহলে এই বাধাটা দূর করার উপায় কি? লেখক কিভাবে তার রচনাকে আরও বেশি পাঠকের কাছে আকর্ষণীয় করতে পারেন? আমাদের পরামর্শ হল বিতর্কের গভীরে যাওয়ার আগে সূচনাটিকে একটি সর্বজনীন প্রশ্ন দিয়ে সাজানো হোক। পরকালের জীবন এবং পুরস্কার নিয়ে মানুষের মনে যে একটা চিরন্তন কৌতূহল আছে, সেটাকে আগে জাগিয়ে তুলতে হবে। অর্থাৎ প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করার মানসিকতা থেকে বেরিয়ে এসে পাঠককে একটা অনুসন্ধানের যাত্রায় আমন্ত্রণ জানানো। একটা উদাহরণ দিলে মনে হয় বিষয়টা আরও পরিষ্কার হবে। অবশ্যই। যেমন লেখাটা এভাবে শুরু হতে পারে, পরকালের জীবন নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। তবে সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটি হল, জান্নাতে আমাদের জন্য যে সঙ্গীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাদের প্রকৃতি কি? বাহ! তারপর বলা যেতে পারে, তারা কি সম্পূর্ণ নতুন কোনো সৃষ্টি, নাকি আমাদের এই পৃথিবীর সম্পর্কেরই এক চূড়ান্ত রূপান্তরিত রূপ? এই প্রশ্নটি শুধু ইরিতাত্ত্বিক নয়, বরং মানবতা এবং পারলৌকিক পুরস্কারের ধারণার সাথেও কিন্তু গভীরভাবে জড়িত। অসাধারণ। এই সূচনাটা তো পুরো আলোচনার সুরটাই পাল্টে দিচ্ছে। এটা কোনো বিতর্কের আমন্ত্রণ নয়, বরং একটা গভীর আধ্যাত্মিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য পাঠককে সঙ্গী হওয়ার আমন্ত্রণ। একদম। এটা পাঠককে বলে না, আমি আপনাকে কিছু প্রমাণ করতে যাচ্ছি, বরং বলে, আসুন একসাথেই রহস্যের সন্ধান করি। এতে পাঠক অনেক বেশি স্বাগত বোধ করবে। ঠিক তাই। আর একবার পাঠককে সঙ্গী হিসেবে পেলে, তাকে যাত্রাপথে ধরে রাখার জন্য লেখার ভেতরের কাঠামো সহজ আর যৌক্তিক হওয়া দরকার। এখানেই আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে আসতে পারি। আচ্ছা, আপনার যুক্তিগুলো কালানুক্রমিকভাবে সাজানো হয়েছে, কিন্তু বিষয়ভিত্তিক কাঠামো বিন্যাস করলে এটি আরও বেশি শক্তিশালী আর সহজবোধ্য হতে পারত। একটু বুঝিয়ে বলবেন? কালানুক্রমিক বলতে মানে আমার তো মনে হচ্ছিল লেখক প্রথমে কোরআনের আয়াত, তারপর হাদিস আর শেষে বিভিন্ন পণ্ডিতদের মতামত এভাবেই সাজিয়েছেন। এটা তো বেশ যৌক্তিকই মনে হয়, তাই না? ওপর থেকে দেখলে যৌক্তিক মনে হলেও পাঠকের দৃষ্টিকোণ থেকে একবার ভাবুন। লেখাটা এখন একটার পর একটা তথ্য দিয়ে যাচ্ছে। এতে পাঠকের মনে হতে পারে যে তাকে একবারে অনেক কিছু মনে রাখতে হচ্ছে। মানে তথ্যের একটা ভার তৈরি হচ্ছে। হ্যাঁ, তিনি যেন তথ্যের সাগরে হারিয়ে যাচ্ছেন, কিন্তু যুক্তির তীরটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না। প্রতিটি তথ্যকে বিচ্ছিন্ন দ্বীপের মতো মনে হয়। একে বলে কগনিটিভ লোড, যা পাঠকের মনোযোগ নষ্ট করে দেয়। চমৎকার পর্যবেক্ষণ। তার মানে লেখক তার সব গবেষণায় একের পর এক সাজিয়ে দিয়েছেন, কিন্তু পাঠকের জন্য সেগুলো হজম করা কঠিন। তো এর সমাধান কি? সমাধান হল বিষয়ভিত্তিক বা থিম্যাটিক কাঠামো। মানে বিভিন্ন উৎস থেকে পাওয়া প্রমাণগুলোকে তাদের ধরন অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করে উপস্থাপন করা।
ভাবুন তো একটা ভালো ডকুমেন্টারির কথা। তারা কিন্তু শুধু ঘটনার পর ঘটনা দেখায় না, তারা বিষয়বস্তুকে কয়েকটি থিমে ভাগ করে, যেমন উত্থান, সংঘাত, পতন। এতে দর্শকের পক্ষে পুরো গল্পটা বোঝা অনেক সহজ হয়। দারুণ উদাহরণ। তাহলে এই লেখাটার ক্ষেত্রে সেই থিম বা ভাগগুলো কি হতে পারে? আমরা এখানে 3টে প্রধান ভাগের কথা ভাবতে পারি। প্রথমত, ভাষাগত প্রমাণ। হুর শব্দের আসল অর্থ কি? আচ্ছা। এই অংশে লেখক হুর এবং ইনের মতো শব্দগুলোর আভিধানিক এবং ব্যাকরণগত বিশ্লেষণ তুলে ধরতে পারেন। তিনি দেখাতে পারেন যে এই শব্দগুলো বিশেষ্য পদের বদলে বিশেষণ হিসাবেও ব্যবহৃত হতে পারে। মানে কোনো নতুন সৃষ্টিকে না বুঝিয়ে নির্দিষ্ট গুণাবলীকে বোঝাচ্ছে। একদম। এখানে শাহ আব্দুল কাদির বা অন্য অনুবাদকদের কাজ উদ্ধৃত করে দেখানো যেতে পারে যে ঐতিহাসিকভাবেও এই শব্দগুলোকে কিভাবে গুণবাচক হিসেবে দেখা হয়েছে। বুঝতে পারছি। এতে করে পাঠক ভাষাগত যুক্তির শক্তিটা এক জায়গায় পেয়ে যাবেন। আচ্ছা, আর দ্বিতীয় ভাগটা কি হতে পারে? দ্বিতীয় ভাগটি হতে পারে বর্ণনামূলক প্রমাণ। কোরআনের আয়াতগুলো কি নতুন সৃষ্টির ইঙ্গিত দেয় নাকি পুনরুত্থানের? আচ্ছা। এই অংশে লেখক সূরা আর রহমান এবং সূরা ওয়াকিয়ার আয়াতগুলোর তুলনামূলক বিশ্লেষণ করতে পারেন। এখানে ইমাম রাজির সেই শক্তিশালী যুক্তিটি আনা যেতে পারে যেখানে তিনি দেখিয়েছেন যে আমরা তাদের নতুনভাবে সৃষ্টি করব বাক্যটি এই পৃথিবীর নারীদের রূপান্তরের দিকেই ইঙ্গিত করে, নতুন কোনো সৃষ্টির দিকে নয়। ঠিক। এটা পাঠকের সামনে একটা পরিষ্কার চিত্র তুলে ধরবে যে কিভাবে কুরআনের বর্ণনাগুলো লেখকের মতকে সমর্থন করে। আর তৃতীয় ভাগ? তৃতীয় ভাগটি হতে পারে ঐতিহাসিক প্রমাণ। এই বিষয়ে কি কখনো সর্বসম্মত মত ছিল? এখানে লেখক দেখাতে পারেন যে হুর ভিন্ন সৃষ্টি এই ধারণাটি এই একমাত্র বা সর্বসম্মত মত নয়, বরং ইসলামের প্রাথমিক যুগ থেকেই এ নিয়ে একাধিক মত প্রচলিত ছিল। হ্যাঁ, এই কাঠামোটা পাঠকের প্রতিটি যুক্তির শক্তি আলাদাভাবে বুঝতে সাহায্য করবে। লেখাটা তখন আর তথ্যের স্তূপ মনে হবে না, বরং একটি সুগঠিত কেস স্টাডির মতো লাগবে। অসাধারণ। এই বিষয়ভিত্তিক কাঠামো লেখাটিকে শুধু সহজবোধ্যই করবে না, বরং লেখকের যুক্তিকে অনেক বেশি জোরালো করে তুলবে। তাহলে আমরা একটা আকর্ষণীয় সূচনা পেলাম এবং যুক্তিগুলোকে একটা শক্তিশালী কাঠামোতে সাজালাম। এরপরও কি কোনো উন্নতির জায়গা আছে? হ্যাঁ, একটা চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বাকি আছে। বলেন। আপনার রচনাটি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে যে আপনার অবস্থানটি কী, কিন্তু এটি পাঠকের জন্য কেন গুরুত্বপূর্ণ সেই তাৎপর্যটি পুরোপুরি তুলে ধরতে পারেনি। সেই ক্লাসিক তাতে কি বা সো হট প্রশ্ন। আমি অনেক লেখকের কাজেই এই সমস্যাটা দেখি। তারা গবেষণায় এতটাই ডুবে থাকেন যে এটা ভুলে যান সাধারণ মানুষ কেন এই বিষয়টা নিয়ে ভাবতে। একদম ঠিক। পাঠকের মনে প্রশ্ন জাগতেই পারে, আচ্ছা বুঝলাম, কিন্তু এই বিতর্কের ফলাফল আমার বিশ্বাস বা আধ্যাত্মিক জীবনে কী প্রভাব ফেলবে? আর সেটাই তো আসল কথা। আসলে রচনার দুর্বলতা হল এটি মূলত প্রতিপক্ষের মতবাদ খণ্ডন করার উপর মনোযোগ দিয়েছে, কিন্তু নিজের মতবাদের ইতিবাচক এবং আধ্যাত্মিক দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরেনি। এর ফলে লেখাটি পাঠকের মস্তিষ্ককে সন্তুষ্ট করলেও তার আত্মাকে স্পর্শ করতে পারছে না। তাহলে এই শূন্যস্থান পূরণ করার জন্য লেখকের কি করা উচিত? কিভাবে তিনি তার ইতিতাত্ত্বিক সিদ্ধান্তকে পাঠকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মূল্যবোধের সাথে সংযুক্ত করতে পারেন? আমাদের পরামর্শ হল রচনার শেষে একটি শক্তিশালী উপসংহার যোগ করা, যেখানে আপনার প্রস্তাবিত দৃষ্টিভঙ্গির আধ্যাত্মিক এবং দার্শনিক তাৎপর্য স্পষ্টভাবে তুলে ধরা হবে। এই ইতিতাত্ত্বিক বিতর্কটিকে বৃহত্তর মানবীয় মূল্যবোধের সাথে যুক্ত করতে হবে। মানে আলোচনাটা শুধু শব্দের অর্থ নিয়ে নয়, বরং মানব মর্যাদা, সম্পর্ক এবং পারলৌকিক জীবনের গভীরতর ধারণা নিয়েও। একদম। আপনি কি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারেন যে সেই উপসংহারটি কেমন হতে পারে? অবশ্যই। যেমন লেখক তার উপসংহারে এমন কিছু কথা যুক্ত করতে পারেন, জান্নাতের সঙ্গীদেরকে একটি ভিন্ন প্রজাতি হিসেবে না দেখে বরং পৃথিবীর পুণ্যবতী নারীদেরই পরিপূর্ণ রূপ হিসেবে বিবেচনা করলে তা মানব নারীর চূড়ান্ত মর্যাদা এবং সম্ভাবনাকে স্বীকৃতি দেয়। বাহ! এরপর তিনি বলতে পারেন, এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে পরকাল এই জীবনের কোনো প্রতিস্থাপন নয়, বরং ধারাবাহিকতা ও পরিপূর্ণতা।
এটি বোঝায় যে আমাদের পার্থিব সম্পর্ক, ভালোবাসা এবং সাধনা পরকালে হারিয়ে যাবে না, বরং এক নতুন, নিখুঁত রূপে পুরস্কৃত হবে। ওয়াও, এটা তো পুরো লেখার তাৎপর্যকেই বদলে দেয়। হ্যাঁ, শেষে তিনি যোগ করতে পারেন, এই ধারণাটি পরকালের পুরস্কারকে আমাদের এই জীবনের সাধনার সাথে সরাসরি যুক্ত করে। পরিশেষে জান্নাতের প্রতিশ্রুতি তখন শুধু একটি পুরস্কারই থাকে না, বরং সকল পুণ্যবান আত্মার জন্য ব্যক্তিগত রূপান্তর এবং চূড়ান্ত আত্মিক পরিপূর্ণতার এক আশ্বাস হয়ে ওঠে। এই ধরনের একটা সমাপ্তি লেখাটিকে নিছক একাডেমিক তর্ক থেকে উঠিয়ে এমন এক জায়গায় নিয়ে যায় যা পাঠকের বিশ্বাস আর আশাকে গভীরভাবে নাড়া দিতে পারে। এটাই তো সেই সো হোয়াট প্রশ্নের সবচেয়ে শক্তিশালী উত্তর। ঠিক তাই, এই উপসংহারটি পাঠককে শুধু তথ্য দিয়ে ছেড়ে দেয় না, বরং একটি গভীর উপলব্ধি এবং আধ্যাত্মিক প্রশান্তি দিয়ে শেষ করে। তাহলে চলুন আজকের আলোচনার মূল পরামর্শগুলো আরেকবার সংক্ষেপে তুলে ধরি। আমাদের প্রথম পরামর্শ ছিল রচনার সূচনা নিয়ে। একটি বিতর্কমূলক ভঙ্গিতে শুরু না করে একটি সর্বজনীন আধ্যাত্মিক প্রশ্ন দিয়ে শুরু করুন, যা বৃহত্তর পাঠকগোষ্ঠীকে আকৃষ্ট করবে। দ্বিতীয়ত, প্রমাণগুলোকে কালানুক্রমিকভাবে তালিকা হিসেবে না দিয়ে বিষয়ভিত্তিক ভাগে সাজান, যেমন ভাষাগত প্রমাণ, বর্ণনামূলক প্রমাণ এবং ঐতিহাসিক প্রমাণ। এতে আপনার যুক্তি আরও শক্তিশালী এবং স্পষ্ট হবে। এবং সবশেষে আপনার সিদ্ধান্তের আধ্যাত্মিক তাৎপর্য বা সো হোয়াট ফ্যাক্টরটি একটি শক্তিশালী উপসংহারের মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরুন। পাঠককে বুঝিয়ে দিন যে এই আলোচনাটি শুধু ঐতিহাসিক নয়, বরং তাদের নিজেদের জীবনের সাধনা আর পরকালের আশার সাথেও গভীরভাবে সম্পর্কিত। এই পরিবর্তনগুলো করার পর লেখাটা কি দাঁড়ায় তা দেখার জন্য আমরা সত্যি মুখিয়ে থাকব। আমাদের বিশ্বাস, এই পরামর্শগুলো আপনার শক্তিশালী রচনাটিকে একটি অবিস্মরণীয় লেখায় পরিণত করতে সাহায্য করবে। কাজটা শেষ হলে অবশ্যই আমাদের কাছে আবার পাঠাবেন। দ্য ডিবেটে স্বাগতম। ইসলামী বিশ্বাস অনুযায়ী জান্নাত হল মুমিনের চূড়ান্ত পুরস্কারের জায়গা, আর সেই পুরস্কারের বর্ণনায় প্রায়ই একটা শব্দ চলে আসে, হুর। কিন্তু এই হুর আসলে কারা? আজকের আলোচনার মূল প্রশ্ন কিন্তু এটাই, জান্নাতের এই হুর কি আল্লাহর এক স্বতন্ত্র ও বিশেষ স্বর্গীয় সৃষ্টি, যাদেরকে বিশেষভাবে জান্নাতবাসীদের জন্য তৈরি করা হয়েছে, নাকি তারা এই পৃথিবীরই পুণ্যবতী নারী, যাদেরকে আল্লাহ জান্নাতে এক নতুন, রূপান্তরিত এবং নিখুঁত রূপে সৃষ্টি করবেন? আমাদের পর্যালোচনার উপাদান থেকে এই দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি কিন্তু উঠে এসেছে। ঠিক। আমার অবস্থান হল কোরআনের ভাষা এবং ইসলামের প্রাথমিক যুগের কিছু ব্যাখ্যা ইঙ্গিত দেয়া যে হুর কোনো পৃথক প্রজাতি নয়, এটি মূলত একটি বিশেষণ যা পৃথিবীর পুণ্যবতী নারীদের জান্নাতি রূপকেই বর্ণনা করে। আর আমার মতে কোরআনের সুস্পষ্ট আয়াত, সহি হাদিসের বিস্তারিত বর্ণনা এবং মুসলিম উম্মার হাজার বছরের যে প্রতিষ্ঠিত বিশ্বাস, তা প্রমাণ করে যে হুর এক ভিন্ন স্বর্গীয় সৃষ্টি, যা মানুষের পার্থিব অভিজ্ঞতার বাইরে এক বিশেষ পুরস্কার। আমার যুক্তির ভিত্তিটা দেখুন, বেশ সরল। আমি মনে করি হুর শব্দটি আসলে কোনো পৃথক সৃষ্টির নাম নয়, বরং এটি একটি গুণবাচক বিশেষণ। এর আবিধানিক অর্থ হচ্ছে ফর্সা বা গৌরবর্ণা। কোরআনে জান্নাতের নারীদের বর্ণনা দিতে গিয়ে আরও অনেক বিশেষণ ব্যবহার করা হয়েছে, যেমন ধরুন কাসিরাতুত তারফ, অর্থাৎ যাদের দৃষ্টি সংযত, অথবা ইন মানে যাদের চোখ টানা টানা ও সুন্দর। তো হুর সেগুলোর মতোই একটা গুণ। আমার সবচেয়ে বড় প্রমাণ হল সূরা আল ওয়াকিয়ার আয়াত, যেখানে আল্লাহ বলছেন, আমি তাদেরকে নতুনভাবে সৃষ্টি করব এবং তাদের কুমারী বানাবো। এই নতুনভাবে সৃষ্টি করার কথাটা পৃথিবীর নারীদের ক্ষেত্রেই বেশি প্রাসঙ্গিক, তাই না? কারণ যারা আগে থেকেই জান্নাতে স্বতন্ত্রভাবে সৃষ্ট, তাদের আবার নতুন করে সৃষ্টি করার প্রশ্নটা ঠিক আসে না। আর এটা কোনো আধুনিককালের ব্যাখ্যাও নয়। ইসলামের একেবারে শুরুর দিকে হাসান বসরির মতো তাবেঈদের কাছ থেকেও এই ধরনের মতামত পাওয়া যায়। আমি আপনার দৃষ্টিকোণের প্রতি সম্মান রেখেই বলছি, আমার অবস্থানটা শত শত বছর ধরে চলে আসা মুসলিম উম্মার যে সাধারণ বিশ্বাস, তার উপর দাঁড়িয়ে আছে। কোরআনের দিকে তাকালে আমরা এর সুস্পষ্ট প্রমাণ পাই। যেমন ধরুন সূরা আর রহমানের কথা, যেখানে আল্লাহ জান্নাতের নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলছেন যে সেই নারীদের এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। এখন আপনি বলুন, এই বর্ণনাটি পৃথিবীর নারীদের ক্ষেত্রে কিভাবে খাপ খায়? যারা পৃথিবীতে জীবনযাপন করেছেন, যাদের বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, তাদের ক্ষেত্রে এই কথাটি আক্ষরিক অর্থে তো সত্য হতে পারে না।
অন্যদিকে সহি বুখারী বা মুসলিমের মতো নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে তাদের এমন সব স্বর্গীয় বৈশিষ্ট্যের কথা বলা আছে যা তাদের পৃথিবীর নারীদের থেকে সম্পূর্ণ আলাদা প্রমাণ করে, যেমন তাদের শরীর এতটাই স্বচ্ছ হবে যে বাইরে থেকে ভেতরের অস্থিমজ্জা পর্যন্ত দেখা যাবে, কিংবা তাদের একটি ওড়না এই দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও মূল্যবান হবে। এই বর্ণনাগুলো তো পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে তারা কোনো পার্থিব সত্তা নন, বরং জান্নাতবাসী পুরুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ স্বর্গীয় পুরস্কার। আপনি সূরা আর রহমানের যে আয়াতের কথা বললেন, আমার মনে হয় মূল বিতর্কে শুরুটা ওখান থেকেই, কারণ ওই আয়াতকেই সবচেয়ে বড় প্রমাণ হিসেবে হাজির করা হয়। এবং সঙ্গত কারণেই আয়াতটি তো একদম পরিষ্কার, লাম ইয়াত মিস হুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, মানে তাদেরকে এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। যে নারীরা পৃথিবীতে জীবনযাপন করেছেন তাদের একটা অতীত আছে, তাদের ক্ষেত্রে এই বর্ণনাটি কিভাবে সত্য হতে পারে বলুন? এটা তো পরিষ্কারভাবেই এমন এক নতুন সৃষ্টিকে নির্দেশ করে যাদের কোনো পার্থিব অতীত নেই, যাদের সৃষ্টি হয়েছে জান্নাতের জন্য। আমি বুঝতে পারছি কেন এই আয়াতটিকে এভাবে দেখা হয়, কিন্তু আমার মনে হয় এখানে একটি সূক্ষ্ম বিষয় এড়িয়ে যাওয়া হচ্ছে। আয়াতটি তাদের উৎস বর্ণনা করছে না, বরং জান্নাতে তাদের নতুন অবস্থার বর্ণনা দিচ্ছে। এই বিষয়টি বুঝতে হলে সূরা ওয়াকিয়ার আয়াতকে এর পাশে রাখতে হবে, যেখানে বলা হয়েছে ইন্না আনশা না হুন্না ইনশা আ ফাজাআল না হুন্না আবকারা, অর্থাৎ নিশ্চয়ই আমি তাদেরকে এক বিশেষ প্রক্রিয়ায় নতুনভাবে সৃষ্টি করব, অতপর তাদেরকে কুমারী বানাব। এখানে ইনশা আ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। এর মানে শুধু তৈরি করা নয়, বরং কোনো কিছুকে এক অভিনব ও নিখুঁত রূপে অস্তিত্বে আনা। পৃথিবীতে একজন নারী বিবাহিত বা অকুমারী যাই হন না কেন, জান্নাতে তাকে সম্পূর্ণ নতুন করে এক পবিত্র কুমারী হিসেবে সৃষ্টি করা হবে। তাই সূরা আর রহমানের আয়াতটি বলছে যে এই নতুন সৃষ্টির পর জান্নাতের সেই পবিত্র অবস্থায় তাদের আর কেউ স্পর্শ করেনি। এটা তাদের বর্তমান অবস্থা, তাদের অতীত ইতিহাস নয়। আপনার ব্যাখ্যাটা আকর্ষণীয়, কিন্তু এটা একটা যৌক্তিক সমস্যা তৈরি করে। দেখুন, নতুন করে কুমারী বানানো আর আগে কখনো কেউ স্পর্শ পড়েনি, এই দুটোর মধ্যে ভাষাগত এবং ধারণাগত একটা বড় পার্থক্য আছে। প্রথমটা হলো একটা রূপান্তর, একটা ট্রান্সফরমেশন, আর দ্বিতীয়টা হলো একটা মৌলিক অবস্থা বা অরিজিনাল স্টেট। কোরআনের ভাষা তো খুবই দকিক ও নিখুঁত। আল্লাহ যদি রূপান্তরের কথা বোঝাতে চাইতেন তাহলে সেভাবেই বলতে পারতেন, কিন্তু তিনি এমন ভাষা ব্যবহার করেছেন যা তাদের আদি অবস্থাকেই নির্দেশ করে। আপনার ব্যাখ্যা অনুযায়ী আয়াতটির অর্থ দাঁড়ায় জান্নাতে আসার পর তাদের কেউ স্পর্শ করেনি, কিন্তু আয়াতের গঠনটি অতীতের দিকে ইঙ্গিত করে, বর্তমানের দিকে নয়, কবলাহুম অর্থাৎ তাদের আগে। ঠিক, এই ভাষাগত বিতর্কটাই আসলে মূল বিষয়। আর এখানেই হুর শব্দটির নিজের অর্থ এবং ব্যবহার প্রাসঙ্গিক হয়ে ওঠে। চলুন শব্দটির দিকেই তাকাই। কোরআনে জান্নাতের নারীদের বর্ণনা দেওয়া হয়েছে প্রায় ৮টি ভিন্ন ভিন্ন জায়গায়, কিন্তু হুর শব্দটি ব্যবহৃত হয়েছে মাত্র 4টি স্থানে। যদি এটি একটি স্বতন্ত্র প্রজাতির নামই হতো, তাহলে কি শব্দটি আরও ব্যাপকভাবে ব্যবহৃত হতো না? এটা প্রমাণ করে যে হুর একটি গুণবাচক শব্দ, কোনো নির্দিষ্ট সৃষ্টির নাম নয়। এর মূল হল হাওয়ার, যার অর্থ তীব্র সাদার সাথে তীব্র কালোর বৈপরীত্য, মানে ফর্সা ত্বক এবং কালো চোখ। শাহ আব্দুল কাদের দেহলবির মতো কোরআনের প্রাচীন অনুবাদকরাও এর অর্থ করেছেন গরিয়া বা ফর্সা নারী, আলাদা কোনো প্রজাতি হিসেবে নয়। আমি আপনার ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের সাথে ঠিক একমত হতে পারছি না। বিষয় হল, একটা শব্দের আবিধানিক উৎস যাই হোক না কেন, শত শত বছর ধরে একটি ধর্মীয় পরিমণ্ডলে তার প্রায়োগিক বা পারিভাষিক অর্থই ইস্তেলাহ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন সালাত শব্দের আবিধানিক অর্থ দোয়া বা প্রার্থনা, কিন্তু ইসলামী পরিভাষায় আমরা সালাত বলতে একটি নির্দিষ্ট কাঠামোর ইবাদতকেই বুঝি।
একইভাবে হুর শব্দটি মুসলিম উম্মার কাছে হাজার বছর ধরে জান্নাতের বিশেষ স্বর্গীয় সৃষ্টির জন্যই প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাদের জন্য ব্যবহৃত অন্য বিশেষণগুলো যেমন ইন মানে আহুচক্ষু বা মাকসুরাত ফিল খিয়াম মানে তাঁবুতে অবস্থানরতা তাদের এক বিশেষ এবং সংরক্ষিত সত্তা হিসেবেই তুলে ধরে, সাধারণ মানবীয় নারী হিসেবে নয়। পারিভাষিক অর্থকে অগ্রাহ্য করে শুধু আবেধানিক অর্থে ফিরে যাওয়াটা অনেক সময় মূল বার্তাটিকেই হারিয়ে ফেলে। কিন্তু এখানে তো পারিভাষিক অর্থটি বিতর্কের বিষয়। আমার মতবক্তব্য হল এই পারিভাষিক অর্থটি পরবর্তীকালে তৈরি হয়েছে, যা কোরআনের মূল ভাষা থেকে কিছুটা দূরে সরে গেছে। যখন একাধিক বিশেষণ ব্যবহার করা হয় তখন সেগুলোকে এক করে একটি প্রজাতির নাম বানিয়ে ফেলাটা ব্যাখ্যার একটি স্তর, কোরআনের সরাসরি নির্দেশ নয়। যদি কোরআনের উদ্দেশ্য হতো তাদের একটি আলাদা প্রজাতি হিসেবে পরিচয় করানো, তবে আরও স্পষ্ট শব্দ ব্যবহার করা যেত। বেশ, তাহলে চলুন কোরআনের ব্যাখ্যার সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হাদিসের দিকে তাকাই। সহিহ বুখারীর হাদিসে বলা হয়েছে, জান্নাতের একজন নারীর ওড়না দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম। অন্য বর্ণনায় এসেছে, তাদের শরীর এতটাই স্বচ্ছ হবে যে বাইরে থেকে পোশাক ও অলঙ্কারের ভেতর দিয়ে তাদের পায়ের নলার অস্থিমজ্জা দেখা যাবে। এই বর্ণনাগুলো কি কোনো পার্থিব নারীর ক্ষেত্রে সম্ভব? এগুলো তো পরিষ্কারভাবে তাদের স্বর্গীয় উৎস এবং ভিন্ন গঠনকে নির্দেশ করে। এগুলোকে শুধু গুণবাচক বিশেষণ বলে এড়িয়ে যাওয়াটা কি হাদিসের স্পষ্ট বর্ণনাকে অস্বীকার করা নয়? না না, আমি হাদিসের বর্ণনাকে অস্বীকার করছি না, বরং এর ব্যাখ্যার ধরন নিয়ে কথা বলছি। আমাদের মনে রাখতে হবে, জান্নাত বা জাহান্নামের বর্ণনাগুলো মূলত গায়েব বা অদৃশ্যের জগতের বিষয়। এগুলোকে বোঝানোর জন্য কোরআন ও হাদিসে প্রায়শই রূপক বা মুতাসাবিহাত ভাষা ব্যবহার করা হয়েছে। এই মুতাসাবিহাত মানে হল এমন বর্ণনা যা আক্ষরিক অর্থে নেওয়ার জন্য নয়, বরং এর অন্তর্নিহিত ভাব বা মাহাত্ম্যকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। যেমন হাদিসে বলা হয়েছে, জান্নাতি পুরুষের উচ্চতা হবে আদম আলাইসাল্লামের মতো ৬০ হাত। আমরা কেউই এটাকে আক্ষরিক অর্থে ৬০ হাত লম্বা মানুষ হিসাবে কল্পনা করি না, বরং এটা দিয়ে তার মহিমান্বিত ও পরিপূর্ণ অবস্থাকে বোঝানো হয়েছে। ঠিক সেভাবেই হুরের স্বচ্ছ দেহ বা মূল্যবান ওড়নার বর্ণনা তাদের অতুলনীয় সৌন্দর্য, পবিত্রতা এবং মর্যাদাকে বোঝানোর জন্য একটি রূপক হতে পারে। এই স্বর্গীয় বৈশিষ্ট্যগুলো পৃথিবীর নারীদেরকেই দেওয়া হবে যখন তাদের নতুন করে সৃষ্টি করা হবে। তাছাড়া হুর সংক্রান্ত বহু চমকপ্রদ বর্ণনা যা সাধারণ মানুষের মধ্যে প্রচলিত, সেগুলো দুর্বল বা বানোয়াট হাদিস থেকে এসেছে। নির্ভরযোগ্য হাদিসগুলোতে তাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, কিন্তু তাদের যে একটি স্বতন্ত্র সৃষ্টি হিসেবেই তৈরি করা হয়েছে এমন ড্যাটরহীন ঘোষণা নেই। কিন্তু মুতাসাবিহাত বা রূপকের যুক্তিটা একটা বিপজ্জনক পথ খুলে দেয়। তাহলে আমরা কোথায় সীমারেখা টানব? কোন বর্ণনাটি আক্ষরিক আর কোনটি রূপক তা কে নির্ধারণ করবে? হাদিসের বর্ণনাগুলো তো খুবই নির্দিষ্ট। অস্থিমজ্জা দেখা যাবে, এটা একটা খুব সুনির্দিষ্ট শারীরিক বর্ণনা। একে রূপক বলার জন্যে শক্তিশালী প্রমাণ দরকার। আমার মনে হয় কোনো কিছু আমাদের পার্থিব অভিজ্ঞতার সাথে মেলে না বলেই তাকে রূপক বলে দেওয়াটা এক ধরনের সহজ সমাধান, যা মূল পাঠের প্রতি সুবিচার করে না। বরং এ বর্ণনাগুলো এটাই প্রমাণ করে যে জান্নাতের বাস্তবতা আমাদের চেনা বাস্তবতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং উন্নত, আর সেই ভিন্ন বাস্তবতার অংশই হল এই স্বর্গীয় সঙ্গীরা। আপনার পয়েন্টটি গুরুত্বপূর্ণ, কিন্তু এখানেই ইসলামের প্রাথমিক যুগের আলেমদের মতামতের গুরুত্ব চলে আসে। যদি বিষয়টি এতটাই পরিষ্কার হতো যে হুর একটি স্বতন্ত্র সৃষ্টি, তাহলে হাসান বসরির মতো একজন শীর্ষস্থানীয় তাবেঈ, যিনি সাহাবাদের কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জন করেছেন, তিনি কিভাবে এই মত দিলেন? তাকে যখন সূরা ওয়াকিয়ার নতুন সৃষ্টি সংক্রান্ত আয়াতটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি স্পষ্টভাবে বলেছিলেন, এরা হল দুনিয়ার সেই সব বৃদ্ধা নারী যাদের চুল ছিল সাদা এবং চোখ ছিল ঝাপসা। আল্লাহ তাদেরকে নতুন করে সৃষ্টি করবেন। এই মতটি প্রমাণ করে যে বিষয়টি প্রথম প্রজন্ম থেকেই মীমাংসিত ছিল না। এটিকে বিচ্ছিন্ন মত বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ এটি ব্যাখ্যার একটি সম্ভাবনা দুয়ার খুলে দেয় যা সরাসরি কোরআনের আয়াতের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমি হাসান বসরির জ্ঞান ও মর্যাদাকে প্রশ্নদীক্ষ করছি না, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, ইসলামী জ্ঞানচর্চার ইতিহাসে কোনো একটি বিষয়ে একাধিক মত থাকতেই পারে, কিন্তু সময়ের সাথে সাথে উম্মার সিংহভাগ আলেম বা জুমহুর যে মতটির দিকে ঝুঁকেছেন তার একটি বিশেষ ওজন আছে।
হুর যে একটি স্বতন্ত্র সৃষ্টি, এই ধারণাটি শত শত বছর ধরে তাফসির, আকিদা এবং সাধারণ মুসলিমদের বিশ্বাসে প্রাধান্য পেয়েছে। ইমাম রাজি বা জামাকশারির মতো বিখ্যাত মুফাসসিররা হাসান বসরির মতটি উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু তারা কেউই এটিকে প্রধান বা একমাত্র সঠিক ব্যাখ্যা হিসেবে প্রতিষ্ঠা করেননি, বরং উম্মার ইজমা বা কার্যত ঐক্যমত স্বতন্ত্র সৃষ্টির ধারণার দিকেই গিয়েছে। তো এই প্রতিষ্ঠিত বিশ্বাসকে শুধুমাত্র একটি বা দুটি প্রাথমিক মতের ভিত্তিতে নাকচ করাটা কি যৌক্তিক? এই ব্যাপক বোঝাপড়া প্রমাণ করে যে কোরআন ও হাদিসের সামগ্রিক বার্তা স্বতন্ত্র সৃষ্টির ধারণাকেই বেশি সমর্থন করে। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলেই তা সবসময় চূড়ান্ত সত্যের মাপকাঠি হয় না, বিশেষ করে যখন কোরআনের স্পষ্ট আয়াতের ভিন্ন ব্যাখ্যার সুযোগ থাকে। হাসান বসরির মতটি আমাদের এটাই মনে করিয়ে দেয় যে পৃথিবীর নারীদের পুরস্কারকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। আমার ব্যাখ্যা অনুযায়ী জান্নাতে একজন পুণ্যবতী নারী তার স্বামীর চেয়েও উচ্চ মর্যাদা ও সৌন্দর্য লাভ করতে পারেন। হুর যদি তাদেরই রূপান্তরিত রূপ হয়, তবে তা কোরআনের ন্যায় বিচারের মূলনীতির সাথে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হয়। এতে পুরস্কারটি নারী পুরুষ উভয়ের জন্যই তাদের পার্থিব কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। নারীদেরকে কেবল পুরুষের পুরস্কারের একটি অংশ হিসেবে দেখার যে ধারণা প্রচলিত আছে, আমার ব্যাখ্যাটি সেই ধারণাকে চ্যালেঞ্জ করে। দেখুন, স্বতন্ত্র সৃষ্টি হিসেবে বিশ্বাস করলেও পৃথিবীর নারীদের মর্যাদা কোনোভাবেই কমে না। কোরআন ও হাদিসে পুণ্যবতী নারীদের জন্য জান্নাতে যে পুরস্কারের কথা বলা আছে তা অতুলনীয়। তারা হবেন জান্নাতের সাইয়েদা বা নেত্রী। হুর যদি একটি অতিরিক্ত পুরস্কার হিসেবে দেওয়া হয়, তাতে পৃথিবীর নারীদের প্রতিদান কমে যায় না, বরং এটা আল্লাহর অসীম করুণা ও ভাণ্ডারেরই পরিচায়ক, যেখানে তিনি তার অনুগত বান্দাদের জন্য এমন সব পুরস্কার রেখেছেন যা তাদের কল্পনারও অতীত। পৃথিবীর একজন নারী তার আমলের বিনিময়ে যে মর্যাদা পাবেন তা তার নিজের, আর হুর হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। দুটো বিষয়কে মেলানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায়, কোরআনের নতুন সৃষ্টি বা ইনশা এর ধারণা, হুর শব্দটির আবিধানিক অর্থ এবং হাসান বসরির মতো ইসলামের প্রথম প্রজন্মের আলেমের ব্যাখ্যা, এই সব কিছু মিলে একটি শক্তিশালী বিকল্প চিত্র তৈরি করে। আর তা হল, হুর এই পৃথিবীর পুণ্যবতী নারীদেরই এক মহিমান্বিত, রূপান্তরিত ও চিরকুমারী রূপ। এই ব্যাখ্যায় জান্নাতের পুরস্কার নারী পুরুষ উভয়ের কর্মের ফল হিসেবেই প্রতিষ্ঠা পায়, যা কোরআনের মৌলিক নীতির সাথে সঙ্গতিপূর্ণ। এবং আমার চূড়ান্ত বক্তব্য হল, সূরা আর রাহমানের জিন ও মানুষ দ্বারা অস্পৃষ্ট হওয়ার মতো দ্ব্যর্থহীন আয়াত এবং সহিহ হাদিসে বর্ণিত তাদের অলৌকিক ও অতি পার্থিব শারীরিক বৈশিষ্ট্যগুলো হুরকে এক স্বতন্ত্র স্বর্গীয় সৃষ্টি হিসেবেই প্রতিষ্ঠা করে। এটি মুসলিম উম্মার হাজার বছরের লালিত বিশ্বাস এবং এর ভিত্তি অত্যন্ত মজবুত। এই বিশ্বাস অনুযায়ী আল্লাহ তার অনুগত বান্দাদের জন্য পার্থিব পুরস্কারের পাশাপাশি এমন অপার্থিব পুরস্কারও রেখেছেন যা তাদের ধারণার বাইরে, এবং হুর সেই বিশেষ পুরস্কারেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই আলোচনা থেকে এটা পরিষ্কার যে বিষয়টি কোরআন ও হাদিসের পাঠকে কে কিভাবে দেখছেন তার ওপর অনেকাংশে নির্ভরশীল। একদিকে যেমন ভাষাগত ও প্রাসঙ্গিক বিশ্লেষণের মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছানো যায় যা পৃথিবীর নারীদের মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়, অন্যদিকে তেমনি প্রতিষ্ঠিত ঐতিহ্য ও শাব্দিক অর্থের উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিন্ন একটি সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব, যা আল্লাহর অসীম পুরস্কারের ধারণাকে আরও বিস্তৃত করে। পর্যালোচনার উপাদানটি উভয় দৃষ্টিভঙ্গির পক্ষেই শক্তিশালী যুক্তি উপস্থাপন করেছে, যা আশা করি শ্রোতাদের এই বিষয়ে আরও গভীর চিন্তার খোরাক যোগাবে।